আহা! জিলাপিটা দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না। তো যখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, তখন ঢুকে আমি বলেছি যে আমি জিলাপি খাবো। আর আমার সাথে আছে লিজালি। লিজালি তো চা দিয়ে রুটি দিয়ে খাবে। তো আমরা আসলে দুজন একটা কাজের প্রয়োজনে গিয়েছিলাম। তো সেখান থেকে বের হওয়ার পর আমরা এখানে জিলাপি, রুটি এবং চা খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা কিন্তু বাইরে থেকে খেয়ে নিলাম। আপনারা কিন্তু দেখতে পেলেন। তো যাই হোক, খাওয়া-দাওয়া পর্ব শেষ করে আমরা কিন্তু একটু শপিং করতে চলে আসছি। শপিং বলতে আসলে টুকটাক কিছু কেনার জন্য চলে আসছি এখানে। তো যাই হোক, আমি কিন্তু এবার রোজার মধ্যে এখানে আসি নাই। মানে এখানে শপিং করতে আসি নাই আমি। ওই যে বললাম, আমার জন্য এবার রোজার ঈদে কিন্তু আমি কিছুই কেনাকাটা করিনি। তো আমার আসলে আগেরই কিছু ছিল, সেখান থেকে আর কি আমি চালিয়ে দিয়েছি ঈদটা। আর সবার জন্য কিনতে কিনতে কখন যে নিজের জন্য আসলে মনে থাকে না, আসলে বুঝি না। তো যাই হোক, এবার কিন্তু আমি রোজার মধ্যে আসি নাই, এখন আসলাম। তো এসেও কিন্তু দেখলাম এখানে মোটামুটি ভিড় আছে। খুব যে একটা বেশি ভিড় সেটা বলবো না, আছে, তবে তুলনামূলকভাবে একটু কম, যেহেতু ঈদের পরে আসলে এই ভিড়টাও আসলে আমি আশা করি নাই। তো যাই হোক, আমরা কিন্তু ভিতরে এসে আমরা টুকটাক কিন্তু এটা সেটা দেখছিলাম, আর যেটার প্রয়োজনে আমাদেরকে আসা হচ্ছিল। তো এখানে একটা মাস্ক প্লাস একটা ফ্রেশ ওয়াশ নেওয়ার জন্য এসেছিলাম। তো এইগুলোই, আর এখানকার এটাই, আমি এগুলো আসলে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো এখানে সবসময় মানে ফিক্সড করাই থাকে এগুলো, মানে দেখে আর কি যার স্কিনে যেটা শ্যুট হয় সেগুলো নিয়ে নিলাম। আর আজকে কিন্তু এখানে গিয়ে বেশিক্ষণ ঘোরাফেরা করিনি বলতে সবসময় নর্মালি আসলে পুরাটা ঘুরি, তো আজকে আমি ঘুরিনি, যেটা প্রয়োজনে যাওয়া হয়েছিল। তো সেটাই আর কি নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ড্রেসগুলো দেখছিলাম, মোটামুটি ভালোই লাগছিল। আর কেন যেন আমার, মানে কি বলবো, আমার এই হালকা হালকা মানে কেমন প্রিন্টগুলো আসলে আমার কাছে একটু অন্যরকম লাগে। আমার পার্সোনালি বললাম, আমি হয়তো আমার মতো অনেকেরই পছন্দ হবে না, বা হবে, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই বললাম। তো কিছু কিছু ড্রেস আমার কাছে ভালো লেগেছে। আর এখানে বের হতে গিয়ে একটা বাবুকে দেখলাম, এত কিউট একটা বাবু, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসটা ছিল সেটা আমরা নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হওয়ার পর মানে ওখানে লিজা আলী আবার একটা ফাস্ট ফুডের ওখানে গেল, মানে ওর মেয়ে আসার সময় বলেছিল ওকে বার্গার নিয়ে যেতে। তো দুঃখের বিষয় হচ্ছে সেখানে বার্গার ছিল না। তো আমরা দেখলাম যে আসলে সেখানে বার্গার ছিল না, শেষ হয়ে গেছে। তো সেখান থেকে আমরা আসলে নিচে চলে আসলাম, কারণ আমরা মানে তখন ঘড়িতে 8:30 বাজে। আর আমি একটু যেতে চেয়েছিলাম যে এখানে এই শোরুমটার মধ্যে আমার খুব ড্রেস ভালো লাগে, পছন্দ হয়। তো আমি গেলাম, যেহেতু আমি ওই যে বললাম সময়টা কম ছিল, তো এই জন্য যাইনি। তার একদিন আসলে আসতে হবে, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আসবো। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের আসলে সময়টা কখন কেটে যায় জানি না। এদিকে কিন্তু আবার খাবারের দিকে চোখটা গেল, কিন্তু পেট তো হাউসফুল, কারণ আপনারা দেখতে পেলেন আমি জিলাপি, নান রুটি প্লাস চা খেয়েই বের হয়েছি। আর সেখান থেকে বের হওয়ার পর কিন্তু দেখতে পেলাম কসমেটিক্স ছিল, মানে ওই শপিং থেকে শপিং করে ওখান থেকে বের হওয়ার সাথে সাথে হাতের ডান পাশে কিন্তু আবার ছিল এই কসমেটিক্সগুলো। কসমেটিক্স বলতে আমরা যেটা বুঝি ইয়াররিং, আমাদের কানের টপস, তো এগুলো ছিল। তো আমার কাছে মোটামুটি রিংগুলো ভালোই লেগেছে, তবে বেশি ভালো লেগেছিলো এই রিংটা যেটা আমি দেখাচ্ছি এখন। এই রিংগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, বাট লিজা কানের জন্য টপ খুঁজছিল। আর এখানে আমরা ভাবি কি যে বাইরে হয়তো বা জিনিসপত্রের দাম কম, কিন্তু আসলে এই ধারণাটা একদম ভুল। বাইরেও কিন্তু তুলনামূলকভাবে অনেক দাম বেশি, মানে একদম ফিক্সড প্রাইজে আর কি বসে থাকে, মানে দাম নড়াচড়া করবে না, একদম ফিক্সড প্রাইস, নিলে নেন না নিলে নাই। তো আমি আবার বললাম যে এখনও কেন ফিক্সড প্রাইস থাকবে, মানে দাম তো এখন কমবে। তো তুলনামূলকভাবে আমার কাছে মনে হলো যে দাম ছাড়ছে না, একদম দামটা ধরে বসে আছে। তো যাই হোক, সেখান থেকে দামে মিলল না, তো আমরা নিলাম না। তো যাই হোক, আমি আরও ওখান থেকে বের হয়ে গেলাম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি, নিরাপদে থাকি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।